7 মাসেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এই সংঘাতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৬,০০০। এদিকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার সীমান্তবর্তী একটি করিডোর দখল করেছে ইসরায়েল। এতে নেতানিয়াহুর বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মিশর। অন্যদিকে লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। দেশটি বলেছে, যদি কায়রো এর ফলে নিরাপত্তার হুমকির মুখে পড়ে তাহলে ইসরায়েলকে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেল আবিব এবং কায়রোর মধ্যে সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরে নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েলের দাবি, এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করেছে। ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে বলে জানিয়েছেন মিশরীয় কর্মকর্তারা। এদিকে লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। ইরানপন্থী এই গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা। এই দাবি করেছেন হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। হুতির সামরিক শাখার মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে 30 মে হামলা চালিয়েছে। এতে 16 জন নিহত ও বেসামরিক নাগরিক সহ 41 জন আহত হয়েছে। এই হামলার জবাব দিতেই মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যাতে ফিলিস্তিনপন্থী এই গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন ঘটাতে না পারে। গত কয়েক মাস ধরে লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি সদস্যরা। তাদের দাবি, জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করছে তারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।